হে তরুণ যুবকেরা, আজ থেকে প্রায় 50 বছর আগে 1974 সালের ঘটনা। এটা ঘটনাটা হলো লাহোর। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই লাহোরে একজন বাস করত, সাদাসিধে একজন দুধওয়ালা, দুধ বিক্রি করে। সাদাসিধে মানুষ, সহজ সরল লোক। এত তার মনে বাসনা আল্লাহর বাইতুল্লাহ যাবে, রাসূলের রওজা যাবে, এত তার মনের বাসনা। হাই রে হাই, আমি কি আল্লাহর বাইতুল্লাহ যেতে পারবো না? আমি কি রাসূলের রওজা মুবারক যেতে পারবো না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। তার মন থেকে পাক্কা নিয়ত করলো, কি করব, কিন্তু আমার তো পয়সা নাই, আমার তো ক্ষমতা নাই, আল্লাহর বাইতুল্লাহ যাওয়ার মতো শক্তি নাই, কিন্তু মনটা বড্ড চায়। হে তরুণ যুবকেরা, সেই সময় একজন আল্লাহওয়ালা মানুষের কাছে গেল, আল্লাহর ওলি বান্দার কাছে। হুজুর, আমার মন বড্ড চায় হজে যেতে, আল্লাহর নবীর রওজা মোবারকে যেতে, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে, রাসূলের রওজা মোবারকটা জিয়ারত করতে, কিন্তু আমি তো সামান্য একটা দুধওয়ালা, আমার কি যাওয়া হবে হুজুর? আল্লাহর ওলি বান্দা বললেন, নিয়ত যদি তোমার পাক্কা হয়, নিয়ত যদি তোমার সঠিক হয়, আমার আল্লাহ তোমাকে কোন দিক থেকে বাইতুল্লাহ পৌঁছে দেবে, রাসূলের রওজায় পৌঁছাবে, তুমি সেটা টের পাবে না, বুঝতে পারবে না। নিয়ত, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, এমন সময় দেখতে পাওয়া যায় বাইতুল্লাহ শরীফ যাওয়ার জন্য তার মনটা কাঁদছে, রাসূলের রওজা মোবারকে যাওয়ার জন্য তার মনটা বেচैन হয়ে আছে। দুধ বিক্রি করে আর চিন্তা করে, আমি কেমন করে যাব। এক সময় তার হৃদয়টা এতটা উত্তেজিত হয়ে গেছে, সে সব কিছু ছেড়ে দিয়ে এবার হজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। সবাই হজে যাচ্ছে, খবর পাচ্ছে, কোথা দিয়ে হজে যাব, কিভাবে যাব, কিছুই সে জানে না, কিন্তু হজে যাব কিভাবে, এই চিন্তা সে অস্থির হয়ে পড়ল। সবাই হজে যাচ্ছে, খবর পাচ্ছে, সেও হজে যেতে চায়, পকেটে পয়সা নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, কোন রকম ব্যবস্থাপনা নাই। হে তরুণ যুবকেরা, এমন সময় লোককে জিজ্ঞাসা করে, হজে যেতে গেলে কি করতে হবে? একজন পরিহাস করে, ঠাট্টা করে বলল, ট্রেনে করে যেতে হবে, ট্রেনে চল যাও। ভাইরা আমার, এমন কথা শুনে সাদাসিধে মানুষ ট্রেনে উঠে বলল, ট্রেনে উঠে যাচ্ছে, পরের স্টেশনে নেমে বলছে, সঠিক হলো কিনা বেঠিক হলো লোককে জিজ্ঞাসা করে, ভাই হজে যাব কিভাবে যাব? বলে, হজে যাবে তো ট্রেনে করে যাওয়া যায়, তাড়াতাড়ি নামো, বাড়ি যাও। ভাইরা আমার, পরের স্টেশনে নেমে পড়ল, মানুষজনকে কাতর ভাবে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই, আমি হজে যেতে চাই, কিভাবে যাব একটু আমি তা জানতে চাই। হে তরুণ যুবকেরা, লোকেরা বলল, তুমি যদি হজে যেতে চাও, তোমাকে করাচি যেতে হবে, করাচি বন্দরে যেতে হবে। আর তখনকারের যুগে ওই পানি জাহাজ, বুঝতে পারছো? একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल फाड़ के दिखा देंगे नाम नबी का है। जोरे हवे ना, दुश्मन नबी सुन ले, जुबा पे लगम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। जोरे हवे ना, छिलो हबसी बिलाल नबीके ভালোবেসে, সয়েছে কত জুলুম মুখেতে খোদা বলে। একটু
একটু লিখেছিলাম, মানে একটু সময় পেলে 2-4 লাইন করে লেখার চেষ্টা করি, সময় সম্ভব হয় না, ভাঙাচোরা কবি আর কি। ছিল হাবশি বেলাল নবীকে ভালোবেসে, সয়েছে শত জুলুম মুখেতে খোদা বলে, লাখো বেলালকে যুগে নবীজির অপমানে এই জান भी दे देंगे ओ जान भी ले लेंगे, ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे जान हमारा है, ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुरूद शरीफ अल्लाहुम्मा व अला आलिहि। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায় ওই আশিক, নবীর আশিক বাইতুল্লাহ যেতে চায়, সেই সময় সে দারবেদার হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো, এত তার মনটা উতালা হয়ে গেছে, সবাই যাচ্ছে আমি যেতে পারবো না। একজন বলল করাচিতে চলে যাও, করাচিতে যাবে, ট্রেনে উঠে গেল, পয়সা নাই, কিচ্ছু নাই, পকেটে পয়সা নাই, সামান্য কিছু যা ছিল ওই করাচিতে যাবে, করাচিতে যাবে। একজন টিটির সঙ্গে দেখা হলো, টিটি বলে যাবে কোথায়? বলে আমি হজে যাব। তো হজে যাবে তো তোমার পাসপোর্ট ভিসা? বলে ওসব কিছু নাই। তো যাবো কি করে? বলে যেতেই হবে যে কোনো ভাবে, আমার মন চাইছে, না গেলে আমি বাঁচবো না। তো তুমি এক কাজ করো, করাচিতে চলে যাও, চলো তোমাকে কোন রকমে করাচি পর্যন্ত আমি পৌঁছে দেব ট্রেনে করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ওই টিটির সঙ্গে করাচি বন্দর পর্যন্ত ব্যক্তিটি চলে গেল, করাচি বন্দর পর্যন্ত চলে গেল। করাচি বন্দরে গিয়ে চিন্তা করলো, হায় রে হায়, আমার তো কোনো টিকিট নাই, জাহাজের টিকিট নাই, কোনো ভিসা নাই, কোনো রকম কোনো ব্যবস্থা নাই, কোনো পাসপোর্ট নাই, আমি কেমন করে যাব? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই সময় দেখা যায় কত মানুষ ওই জাহাজে উঠছে, কত মানুষের মাল সামান নিয়ে জাহাজে তুলে দিচ্ছে কুলিরাম। চিন্তা করলাম ওই জাহাজে যদি আমি উঠে পড়তে পারি তাহলে আমি জেদ্দায় গিয়ে পৌঁছে যাব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। সেই সময় দেখতে পাওয়া যায় ভাইরা আমার, ওই ব্যক্তি একজন টিটির সঙ্গে, একজন কুলির সঙ্গে যোগাযোগ করলাম। সে কুলির কাছে গিয়ে নিজের মনের কথা শোনালো, ভাই আমাকে একটু যদি সুযোগ দাও, আমি তোমার কাজটা, ডিউটিটা আমি করে দিতে পারি, তোমার ডিউটিটা আমি করে দিয়ে আমি তোমার ডিউটিটা করে আমি ওই লুকিয়ে লাগিয়ে কোন রকমে জাহাজে উঠে যেতে পারি। হে তরুণ যুবকেরা, একটা কুলির কাছে নিজের মনের কথা বলার পরে তার মনে দয়া হলো, ময়া হলো, রহম হলো। ঠিক আছে, তোমাকে একটা আমি আমার পোশাক দিচ্ছি, তুমি কাজগুলো করে দাও। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, টুইটির পোশাক পায়, আমার কুলির পোশাক পরে ফেললাম, কিন্তু শরীর ছিল তার বড় দুর্বল। হাজী সাহেবদের বলল, হাজী সাহেব আপনাদের মাল সামানগুলো দিন, আমি জাহাজের উপর তুলে দিন, নিচে থেকে জাহাজে উঠতে অনেকটা উঁচু। হাজী সাহেবরা বলল, তোমার এই দুর্বল শরীরে আমাদের বড় বড় কাটলি পুটলি কেমন করে তুলবেন? সে বলে, না আমি পারবো। জোর করে এক প্রকার ভালোবেসে বলল, ভাই আমার। হাজী সাহেবরা অল্প সামান দিল, সে সামানগুলো বারবার জাহাজের উপর তুলতে লাগলো। যেহেতু সে কুলির পোশাক পরেছিল, জাহাজের যারা দায়িত্বে আছে তারা তাকে সন্দেহ করলো না। এ তরুণ যুবকেরা, এইভাবে সব যখন তোলা হয়ে গেল, তখন সে চিন্তা করলো,
নিরুপায় কি করা যায়, ওই জাহাজের মাল সামান যেখানে গোডাউনে রাখা হয় সেখানে একটা জায়গাতে চুপটি মেরে ওই মাল সামানের পাশেতেই বসে রইল। একেবারে বাস্তব ইতিহাস বলছি, আজ থেকে 50 বছর আগের ঘটনা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ারা, হে যুবকেরা শুনে রেখে দেন, এমন সময় দেখতে পাওয়া যায় ওই ব্যক্তি, জাহাজ চলতে লাগলো, ওই ব্যক্তি জাহাজে বসে রইল। জাহাজে বসে থাকতে থাকতে বেশ কিছু মানুষের সঙ্গে পরিচয় হলো, মাঝে মাঝে দেখা করে কিছু মানুষের সঙ্গে আবার ঢুকে যায়। এইভাবে অন্তত 1 মাস চলল। 1 মাস চলল আর সর্বদা আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, আল্লাহকে বলে, আল্লাহ আজকে বড় সুযোগ পেয়েছি, তুমি আমাকে বাইতুল্লাহে পৌঁছে দাও, যেন কোনো বিপদে না পড়ি, যেন কোনো মানুষের কাছে লাঞ্ছিত বঞ্চিত হয়ে অপমানিত না হয়। তোমার ঘরে যাওয়ার আমার বড্ড ইচ্ছা, তোমার বাইতুল্লাহ দেখার আমার বড্ড ইচ্ছা, তোমার নবীর রওজা মুবারকে যাওয়া বড্ড ইচ্ছা। তুমি আমার ইচ্ছাটা পূরণ করো, মানুষের কাছে আমাকে অপমানিত লাঞ্ছিত তুমি করো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নামাজ শুরু করে, নামাজ পড়ে, একটু জায়গা পেয়েছে নামাজ পড়ে নিচ্ছে। নামাজে গিয়ে সিজদায় প্রচন্ড পরিমাণে কাঁদছে। আমার আল্লাহ জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে যা চাইবেন সেটা আমার আল্লাহ দেবে। মুয়াজ্জিন বারবার বলে না, হাইয়া আলাস সালাহ, মানে এসো নামাজের দিকে এসো। আল্লাহ বলছেন মুয়াজ্জিন বলে দাও নামাজে এলে কি হবে, আবার মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, বলছে না? হ্যাঁ, তার মানে কি, এসো কল্যাণ কামিয়াবির দিকে এসো, এসো কল্যাণ কামিয়াবির দিকে এসো। আল্লাহ বলছে নামাজের দিকে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ বলছেন বান্দা তুমি আমার কাছ থেকে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। বিপদে পড়লে সবর করবে, ধৈর্য ধারণ করবে। সবরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমরা একটুতেই উত্তেজিত হয়ে যাই, মাথা গরম, এক হাত জায়গা চেপে ঘর করে ফেলেছে, ব্যাস মাথা খারাপ, বেটাকে আজকে খুন করে ফেলবো, মার্ডার করে দেবো, ঘরের ভিতর থেকে গরু জবাই করার তলোয়ার বের করেছে, শেষ করে ফেলবো। ওই এক বেগটা জায়গার জন্য মারপিট খুন খারাপি করে এ মার্ডার হয়ে গেল, আর ও বেটা যাবজ্জীবন জেল হয়ে গেল। কি লাভ হলো? ভোগ করতে পারবে? বরং ওইটা কি বসে মিউচুয়াল করে একটা আন্ডারস্ট্যান্ডিং করলে ঝামেলা মিটে যেত। আর নিজের বুদ্ধিতে যদি না থাকে, যারা বুদ্ধিমান লোক তার কাছ থেকে পরামর্শ নাও। প্রথমে চেষ্টা করো গ্রামের মোড়ল মাতব্বর বুদ্ধিমান লোক, চাচা চাচতো ভাই আর মামাতো ভাই, যারা তাদের মধ্যে যাদের একটু সম্মান আছে, প্রতিপত্তি আছে, যারা একটু ঠান্ডা মেজাজের লোক, মানুষের বিপদ আপদে পাশে থাকে, তাদের সঙ্গে কথা বলো। একটুতেই মাথা গরম কেন ভাই? ইসলাম তো শান্তির কথা বলেছে, আর তুমি তো পুরো ইসলামের উল্টো। এই জন্য তো বিপদে পড়েছো, এই জন্য লাঞ্ছিত বঞ্চিত হচ্ছ। যদি সত্যিকারের সাচ্চা মুসলমান হতে তোমাকে সবাই স্যালুট করত। দোষ আমাদের নাই তা বললে হবে না, দোষ তো আছি, দোষ আছি। তারপরে মিডিয়া ফিডিয়া গুলো তো আমাদের পেছনে লেগে আছে ধর্মের রাজনীতি করার জন্য। তারা একটু দোষ পেলি সেটাকে আরো দুটো জিরো লাগিয়ে দিচ্ছে পেছনে, বুঝতে পারছো? কিন্তু দোষ আমাদের একটু একটু আছে। আমরা একটুতে মাথা গরম করি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, বুঝতে পারছো? মাথা গরম করলে হবে না। আল্লাহ নিজে বলছেন তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণ করো, আমার কাছে সাহায্য প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদের সাহায্য দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নামাজ যখন আপনি রাগান্বিত হবেন মসজিদে চলে যান, ঘরে আর থাকবেন না। হতেই পারে ঘরে ঝুট ঝামেলা একটু মনোমালিন্য হচ্ছে, ভাই ভাই
মামা ভাগনায়, চাচা ভাই বই, স্বামী স্ত্রীতে সঙ্গে সঙ্গে মসজিদে চলে যান, অজু করে নেন, নামাজ পড়ে নেন 2 রাকাত, দেখবেন আল্লাহ একটা ভালো বুদ্ধি আপনার মাথায় দিয়ে দেবে, কোনো অশান্তি আপনার আর হবে না। বুঝতে পারছেন? নামাজ, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। সেই নামাজ ছেড়ে দিলে হবে না। নামাজের মধ্যে আমার আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন। হে তরুণ যুবকেরা, তাই বলবো আজকের মাহফিল থেকে নামাজ ছাড়বেন না, নামাজ কেউ ছেড়ে দেবেন না। নামাজ ছেড়ে দিলে জান্নাতে যেতে পারবেন না, দুনিয়াতেও শান্তি পাবেন না, আখিরাতেও মুক্তি পাবেন না। আজ সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। as-salatu ইমাদুদ্দিন, দিনের খুঁটি হলো নামাজ। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, সমস্ত ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো সালাত। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ তাআলা আমাদের আখিরাতে দোজখের ঠিকানা থেকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ তাআলা আমাদের আখিরাতে দোজখের ঠিকানা থেকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ওই ব্যক্তি দুধওয়ালা জাহাজের ভিতরে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও, আমাকে বিপদ থেকে উদ্ধার করে দাও, আমাকে মানুষের কাছে অপমানিত করোনি, আমি তোমার ঘরে যাওয়ার জন্য আমি এইভাবে বেরিয়ে পড়েছি, আমার টাকা নাই, পয়সা নাই, ভিসা নাই, পাসপোর্ট নাই, কিন্তু আমি তোমার দরবারে যাব বলে উতালা হয়ে গেছি, তোমার উপরে ভরসা করে বেরিয়ে পড়েছি, তুমি আমাকে অসম্মান করে দিও না, লাঞ্ছিত বঞ্চিত করে দিও না। আয় আমার আল্লাহ, সিজদায় পড়ে কাঁদে দোয়া চায়, আল্লাহ তাআলার দরবারে দোয়া চায় মাগফিরাত, আল্লাহ তাআলার দরবারে দোয়া চাইতে থাকে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন ভাইরা আমার। 1 মাস পরে যখন ভাই আমার জেদ্দার কাছাকাছি পৌঁছে গেল, জাহাজটা জেদ্দার কাছাকাছি পৌঁছে গেল, বাইরে বেরিয়ে মানুষকে জিজ্ঞাসা করে, ভাই আচ্ছা বলুন তো আর কতদিন সময় লাগবে মক্কা শরীফ যেতে?
আর কতদিন জেদ্দা পৌঁছাতে সময় লাগবে। এমন সময় একজন মানুষ বলে, দেখো দেখো ওই যে বিল্ডিং গুলো দেখা যায় ওটা হলো জেদ্দা বিমানবন্দরের, জেদ্দা ইয়ার ভাই আমার এই জেদ্দা বন্দরের ওই বিল্ডিং গুলো যেখানে জাহাজ গিয়ে থামবে। এমন সময় জেদ্দা বন্দরের বিল্ডিং গুলো দেখে এই গরিব হৃদয়ে তার আনন্দ মনের ভিতরে উঁকি মারতে লাগলো, তাহলে হয়তো আমার আল্লাহ আমার হজকে কবুল করে নিয়েছেন। এ তরুণ যুবকেরা, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে গেল, আমার তো ভিসা নাই, আমার তো পাসপোর্ট নাই, আমার টাকা নাই, যদি আমি ওপারে যাই যখন ওখানে চেকিং হবে আমাকে ধরে ফেলবে, আমাকে আবার পুনরায় হয় জেলে দেওয়া হবে, না হলে বাড়ি ফেরত পাঠাবে, আমার হজ করাতে হবে না, আমার বাইতুল্লাহ যাওয়া তো নসিব হবে না, আমার নবী পাকের রওজায় গিয়ে আমার সালাম দেওয়া তাকদিরে হবে না। হে তরুণ যুবকেরা, এমন কথা চিন্তা করেন গরিব দুধওয়ালা হঠাৎ করে জাহাজ থেকে সমুদ্র পানিতে ঝাঁপ দিয়ে দিল। সে সাঁতার জানে না, শুধু বলে আমি পা নাড়তে লাগলাম। ভাইরা আমার, জাহাজের উপরে যারা ছিল তারা মনে করলো হয়তো মানুষটা মারা গেল। মরে যাবে না বাঁচবে, সাঁতার জানে না, কি হবে? বাঁচবে না মরবে? কি হয় বলে? সাঁতার জানে না আবার, বুঝতে পারছেন? কিন্তু ওখানে ওপারে গেলে ধরা পড়বে, বলছে যে ওপারে গেলে আমি ধরা পড়বো, সে তো হয় জেলে দেবে, নাহলে আমাকে বাড়ি পাঠিয়ে দেবে। এত কষ্ট, এত মেহনত, আমার যা হাল্লা করবে হবে, আমি পানিতে ঝাঁপ মারবো, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, প্লেনে যে মানুষটা, জাহাজে যে মানুষটার সঙ্গে দীর্ঘ সময়ের বন্ধুত্ব তৈরি হয়েছিল, সেই মানুষটা বড় আফসোস করলো, হাই রে হাই, এই মানুষটার মওত আল্লাহ তুমি এভাবেই রেখেছিলে। মানুষটা সাঁতার জানে না, সে তো এখনই ডুবে গেল। হে তরুণ যুবকের, হে আমার মুরব্বিয়ানেরা, যাই হোক আমার আল্লাহর মাশিয়ায়, আমার আল্লাহর ইচ্ছায় হয়তো এটা আছে। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদে আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। অন্য জায়গায় আল্লাহ বলছেন ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাগদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ের এদিক ওদিক করা হবে না। অন্য জায়গায় আবার আল্লাহ বলছেন কোরআন মাজিদে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, বান্দা মৃত্যুর ভয়ে যেখানেই পালাও না কেন মৃত্যুর হাত থেকে রেহাই তুমি পাবে না। সুদৃঢ় গম্বুজ মজবুত কেল্লা, ভেলোর গেলে, চেন্নাই গেলে, ম্যাড্রাস গেলে, পিজি গেলে, যেখানেই যাও বাঁচার জন্য মওত যদি তোমার লেখা থাকে, পৃথিবীর যে প্রান্তে যাও বাঁচতে তুমি পারবে না। একজন বলছে হুজুররা বলে যে ঘরে ছবি থাকে, স্ট্যাচু থাকে, মূর্তি থাকে, সে ঘরে নাকি ফারিস্তা ঢোকে না। তাই তো নাকি? হাদিস পাকের মধ্যে এসেছে, হাদিস পাকের মধ্যে এসেছে লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, যে ঘরে দরজায় পালতু কুত্তা, কুকুর বাঁশবাগানে গিয়ে পায়খানা খায় আর আপনার ঘরের দরজার মুখে এসে ঘুমায়, এরকম কুকুর যদি থাকে, আর ঘরে যদি স্বামী স্ত্রীর, ভাই আমার বিয়ের ছবি, দীঘায় ঘোরার ছবি, ছেলের মুখে ভাতের ছবি, এইসব বড় বড় ছবি টাঙিয়ে যদি ঘরে রেখে দেন, মূর্তি, স্ট্যাচু, সেই ঘরে রহমতের ফারিস্তা ঢোকে না। একজন বলছে হুজুররা বলে যে ঘরে ছবি থাকে, মূর্তি থাকে, স্ট্যাচু থাকে, সেই ঘরে নাকি ফারিস্তা ঢোকে না। ছেলেদেরকে ওসিয়াত করছে, ডেকে ছেলেদেরকে ডেকেছে, 3-4টে ছেলেকে ডেকে বলছে বাবা তোদেরকে ওসিয়াত করছি, আমার কিন্তু এত তাড়াতাড়ি মরার ইচ্ছা নাই রে, তবে শরীর আমার ভালো নয়, যদি দেখিস যে বাড়াবাড়ি অবস্থা, তোরা এক কাজ করবি, যে ঘরটায় ছবি ফটো আছে সেই ঘরটায় গিয়ে ঢুকিয়ে দিবি, যাতে করে ফারিস্তা না আর আসতে পারে। বুঝতে পারছি? হবে যেমন হবে, ওটা রহমতের ফারিস্তা আসবে না, সে সেটা বোঝেনি। রহমতের ফারিস্তা যে ঘরে তাসবির থাকে, ছবি ফটো থাকে, স্ট্যাচু থাকে, মূর্তি থাকে, দরজায় পালতু কুত্তা থাকে, ওই ঘরে ঢোকে না। কিন্তু আজরাইল ফারিস্তা রনে বনে জঙ্গলে সময় হলে দেখতে পাবে। কথা ঠিক না ভুল? কোনো উপায় নাই। লোকটা বলছে মনে হয় এভাবেই তার মওত ছিল, এভাবেই তার মওত ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
কষ্ট হচ্ছে আপনাদের? কারা কারা চান না হাত তুলে দেখা? একজন মাত্র চায় নাকি? আর দুজন চায় না, আর একজন চায় না। সত্যি সত্যি চান না গোলমাল করে হাত উঠেছে, বুঝতে পারছি না ঠিক। আচ্ছা কারা কারা চান একটু হাত তোলেন। এত মানুষ চান। আচ্ছা তাহলে ছোট করে বলবো, রাত বেশি করবো না, প্রায় 12:15 22 চললো, 12টার মধ্যে শেষ করার টার্গেট রেখেছে, বুঝতে পারছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, জাহাজে যে মানুষটার সঙ্গে দুধওয়ালার বন্ধুত্ব হয়েছিল, সেই মানুষটা আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছে। হঠাৎ তওয়াফ করতে করতে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, ওই দুধওয়ালার সঙ্গে দেখা হয়। জোরে হবে না, আর জোরে হবে না। দুধওয়ালাকে দেখে ঘাবড়ে যায়। আমি ঠিক দেখছি তো নাকি আবার ডুপ্লিকেট? এখন তো মানুষের মতো মানুষ অনেকটা দেখতে হয়, অনেকটাই মিলে যায়। আচ্ছা ভাই, তোমাকে চেনা চেনা লাগছে। হ্যাঁ, আমি তো আপনাকে চিনতে পারছি, আপনি সেই জাহাজের। বলে হ্যাঁ। ভাই তুমি ডুবেছিলে, তুমি বাঁচলে কেমন করে? বলে ভাই পরে কথা বলবো সব, তুমি এক কাজ করো, আমার সঙ্গে বাইরে বেরিয়ে চলো। বাইরে বেরিয়ে যাওয়ার পরে একটা গাড়ি দেখালো, সুন্দর নতুন গাড়ি। সে গাড়ি দেখিয়ে বলে চলো, ওটা হলো আমার গাড়ি। ওই গাড়িতে গিয়ে তুমি আমার সঙ্গে বসো, আমি যেখানে থাকি সেখানে নিয়ে যাব, তারপর সব ইতিহাস তোমাকে বলবো, কারণ তুমি আমার সব কিছু জানো। তোমার সঙ্গে আমার প্রথম থেকে সেই করাচি বন্দর থেকে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব। চলো তোমাকে আমি যেখানে থাকি সেখানে নিয়ে যাব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, বুখারী শরীফের প্রথম হাদিস, আল্লাহর নবী বলেছিলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। নিয়তটা যদি ভালো হয়ে যায়, আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হে তরুণ যুবকেরা, গাড়ি করে ড্রাইভার গাড়ি চালিয়ে নিয়ে গেল। দুধওয়ালা পেছনে বসলো, তার বন্ধুকেও পেছনে বসালো। ভাইরা আমার, একটা শানদার বিশাল অট্টালিকা বাড়ির সামনে গিয়ে, প্রাসাদের মতো বাড়ির সামনে গিয়ে হাজির। সেখানে গিয়ে বলা, ভাই বন্ধু, এই বাড়িটা যে দেখছো, এই বাড়িটা এখন আমার। বন্ধু তো অবাক, পানিতে ডুবে গেছিল, ভাবলাম মরেই গেছে মনে হয়। এবার গাড়ি, আবার ড্রাইভার, আবার এদিকে কি বলে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে সোফাতে বসিয়ে দিল। দিয়ে তার খাদেমকে বলল, খাদেম আমার বন্ধু এসেছে, কিছু খাবার নিয়ে এসো। খাদেম তাড়াতাড়ি হুজুরের কথা শুনে, মালিকের কথা শুনে খাবার আনতে গেল। যত দেখছে তত বন্ধু ঘাবড়ে যাচ্ছে, এটা কেমন জিনিস, বাড়ি পেয়েছে আবার খাদেমও পেয়েছে, ব্যাপারটা কি? বন্ধু আর স্থির হচ্ছি না, তাড়াতাড়ি বলো তোমার ইতিহাস। সেই সময় আস্তে আস্তে নিজের চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে ইতিহাস শুরু করলাম। শোনো বন্ধু, আমার প্রবল ইচ্ছা ছিল, মনে আমার বড় ইচ্ছা ছিল আল্লাহর বাইতুল্লাহ দেখব, যে কোনো হালতেই দেখব, যে কোনো ভাবেই দেখব। কারণ আমার পীর মোর্শেদ বলে দিয়েছে, তোমার নিয়ত যদি ভালো হয়, আমার আল্লাহ তোমাকে কোনটা দিয়ে নিয়ে যাবে তুমি টের পাবে না, বুঝতে পারবে না। তুমি নবীর রওজা মোবারকে কোনটা দিয়ে যাবে কিচ্ছু বুঝতে পারবে না। আল্লাহর বাইতুল্লাহ কিভাবে তওয়াফ করবে তুমি জানো না। হে তরুণ যুবকেরা, এই নিয়তটা আমার বড় পাক্কা ছিল, কিন্তু আমার পকেটে পয়সা ছিল না, আমার ভিসা ছিল না, পাসপোর্ট ছিল না। তুমি তো সবই জানো। যখন তুমি আমাকে দেখিয়ে দিলে ওই যে জেদ্দা বন্দর, জেদ্দার বড় বড় অট্টালিকাগুলো যখন দেখালেন, তখন আমি বড় ভয় পেয়ে গেলাম। হাই রে হাই, এতটা ভয় আমি রাস্তায় পাইনি। মনে মনে চিন্তা করলাম, এই কাবার ধারে এসে যদি কাবা না দেখতে পাই, আমার নবীর রওজার পাশে এসে যদি নবীর রওজা জিয়ারত যদি না হয়, তাহলে এর থেকে দুর্ভাগ্য আমার তাকদিরে আর হবে না। আমি চিন্তা করলাম, হাই রে হাই, আমার তো ভিসা নাই, পাসপোর্ট নাই, হয় আমাকে জেলে দেবেন, না হলে ঘরে পাঠিয়ে দেবেন। এর থেকে আমার মরা ভালো, পানিতে যদি ডুবে মারা যায় তাও আচ্ছা, আর আল্লাহ যদি বাঁচিয়ে দেয়, বাইতুল্লাহ আল্লাহ আর কাবা শরীফ সাচ্চা। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, এমন সময় বন্ধু বলবো কি, আমি পানিতে পড়ে সাঁতার তো আমি জানি না, কোথায় বন্দর দেখা যায় কতটা দূর, আমার সাঁতার দেওয়ার তো কোনো ক্ষমতা নাই, আমি কেবল হাতটার পাটা নাড়ছি, কিন্তু আল্লাহর কুদরতি কি ক্ষমতা, বড় বড় ঢেউগুলো আমাকে আস্তে আস্তে পাড়ের দিকে আর আপনার পাড়ের দিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। কিছু সময় পরে আমার আর কোনো জ্ঞান নাই, আমার ফুসফুসে, আমার লাংসে, আমার পাকস্থলীতে পানি চলে গেল, আমি পানি খেয়ে অজ্ঞান হয়ে গেলাম। হঠাৎ করে আমি দেখছি আমি একটা ঘেরা বাউন্ডারির ভিতরে একটা ওই দরজা আটকানো একটা ভাই আমার ওই গ্রিল লাগানো ঘরের গৃহবন্দীর ভিতরে আমি পড়ে আছি। আমার যখন ঘুম ভাঙলো তখন তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের সময় আমার ঘুম ভাঙলো, আমি ঘুম থেকে উঠে দেখছি যে আমি একটা চার দেওয়ালে একটা গ্রিলের ভিতর তালা লাগানো বন্দী অবস্থায় পড়ে আছি। বুঝতে পারছেন? তাহাজ্জুদের নামাজটা আমি সেখানেই পড়লাম, নামাজের ওয়াক্তে নামাজটা পড়লাম, আল্লাহর কাছে দোয়া চাইলাম। দেখতে দেখতে ফজর হয়ে গেল, ফজরের সময় হয়ে গেল, কি সুন্দর আওয়াজ ভেসে আসতে লাগলো, আহারে আহারে কি সুন্দর সুরালো কণ্ঠে আযান ভেসে আসলো। ফজরের নামাজটা আমি ওই চার দেওয়ালের ভিতরে আদা করলাম। সেই সময় চার দেওয়াল থেকে দেখতে পেলাম ভাই আমার দোস্ত আমার, ফজরের পরে একটা গরুকে দুইজন দহন করার চেষ্টা করছে, আর পাশে দুইজন দাঁড়িয়ে আছে, একজন শেখ সাহেব দাঁড়িয়ে আছেন, আর একজন তার ওয়াইফ মনে হলো স্ত্রী দাঁড়িয়ে আছেন, পর্দা নসীন মহিলা। হে তরুণ যুবকেরা, ওই গরুর দুধ দহন করার চেষ্টা করছেন, কিন্তু গরু ঠিক মতো তাদের দহন করতে দিচ্ছে না। ভাই আমার ওই স্বামী স্ত্রী দুজনে, শেখ সাহেব এবং তার স্ত্রী দুজনই ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে এই আচরণ দেখে। তারা বড় বিরক্ত বোধ করছে, গরুটাকে দহন করার ক্ষমতাই দুজনের হচ্ছে না, ঠিক মতো দহন করতে পারছে না, গরু প্রচন্ড পরিমাণে আঘাত করছে তাদেরকে। আমি দূর থেকে দেখলাম, আমার কাজ তো ছিল গরুর দুধ দহন করা গয়লাম, আমি দূর থেকে দেখে এমন সময় আওয়াজ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে আমি দিতে পারি, খুব সুন্দরভাবে দহনটা করে দিতে পারি, তোমরা যদি আমাকে মুক্তি দাও, তোমরা যদি আমাকে এখান থেকে রক্ষা করো, আমি তোমাদের গরুর দুধটা দহন সুন্দরভাবে করে দিতে পারি। এমন কথা শোনার পরে ওই শেখ সাহেবের স্ত্রী সেই সময় বলেছিল, ওই তো সুন্দরভাবে দহন করতে পারে, যাও যাও খুলে দিতে বলো এবং তাকে দহন করার সুযোগ দাও। এ তরুণ যুবকেরা, ওই শেখ সাহেবের স্ত্রীর অনুরোধে, শেখ সাহেবের নির্দেশে আমার গ্রিলের দরজা তালাটা খুলে দেওয়া হলো। আমি তখন গরুর কাছে চলে গেলাম, তাদের দুজনকে সরিয়ে দিয়ে গরুর মাথাতে সুন্দর করে হাত বোলাতে লাগলাম। আমি আমার স্টাইলে সুন্দরভাবে দহন শুরু করলাম। যে গরু কোনোদিন ঠিকভাবে দুধ দিত না, সেই গরু থেকে আমি 7-8 লিটার দুগ্ধ দহন করে ফেললাম। আমার এই ঘটনাখানা দেখে শেখ সাহেব এবং শেখ সাহেবের স্ত্রী বড় খুশি হয়ে গেল। তারা বলল, যাও, তোমার বাড়ি কোথায়, কিভাবে এসেছো, তুমি তো সমুদ্রের কিনারায় অজ্ঞান হয়ে পড়েছিলে, আমার লোকেরা তুলে নিয়ে এসেছে, তুমি কে, পরিচয় কি, সব ডিটেলস আমি বলে দিলাম। বলার পরে তারা বলল, যাও, তোমার কোনো চিন্তা নাই, তুমি এখানে থাকবে আর আমার এই গরুর দুগ্ধ দহন করবে। আমার ছেলে বড় অসুস্থ, ডাক্তার বলেছে গরুর দুগ্ধ দহন করে খাওয়াতে, তাই গরুটা কিনেছি, কিন্তু দহন করার ক্ষমতা এদের নাই, তাই বড় বিরক্ত আমি, কদিন থেকে দুগ্ধ ঠিক মতো পাই না, তো তুমি আজকে যা দুগ্ধ দহন করে দিয়েছো, যাও, তোমার মুক্তি, তুমি আমার এই বাড়িতে থাকবে, এই যে সুন্দর বিল্ডিং দেখছো এখানেই থাকবে, এখানে থেকে তুমি দুগ্ধ দহন করবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এইভাবে 2-1 দিন চলতে লাগলো। শেখ সাহেবের স্ত্রী সেই সময় তার পিতাকে ফোন করলো, আব্বা এইরকম ব্যাপার। শেখ সাহেবের যিনি শ্বশুর অর্থাৎ তার স্ত্রীর আব্বা, তার বিরাট তার গরুর পাল ছিল বাবা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খাটাল ছিল বিরাট, অন্তত 200 খানা গরু কম বেশি। এই 200 খানা গরুর দেখভালের জন্য এরকম যদি লোক পাওয়া যায়,
তাহলে বড় খুশি হব। আর দুধের তো প্রচুর প্রয়োজন। হে তরুণ যুবকেরা, ভাই আমার শেখ সাহেবের শ্বশুর সাহেব জামাইয়ের সঙ্গে আলোচনা করে তাকে বলল, আমার কাছে লোকটাকে পাঠিয়ে দাও। শেখ সাহেব নিজের গাড়ি করে তার শ্বশুরের কাছে দিয়ে আসলো। ইতিহাসটা শুনুন। হে তরুণ যুবকেরা, সেখানে যাওয়ার পরে সে বলল, ঠিক আছে, আমি আপনার দায়িত্ব পালন করব, কাজ করব, কিন্তু আমাকে হজ করার সুযোগ দিতে হবে, আমাকে রাসূলের রওজা মোবারকে যাওয়ার সুযোগ দিতে হবে। বলে কোনো চিন্তা করো না, সব তোমাকে সুযোগ দেব। শুধু তাই নয়, তোমাকে আর বাড়ি ফিরতে দেব না। তুমি এত সুন্দর দেখভাল করো, এত সুন্দর দহন করো, যে গরুর দুধগুলো তুমি দহন করছো এইরকম দহন কেউ করতে পারেনি, এত দুগ্ধ কেউ আনতে পারেনি যা তুমি করছো। কত বড় উপকার হচ্ছে তুমি জানো না? তোমাকে আমি বাড়ি যেতে দেব না, যত ইচ্ছা তুমি হজ করবে, যত ইচ্ছা রাসূলের রওজা মোবারকে যাবে। তার জন্য তোমাকে একটা আমি বাংলো দিয়ে দিচ্ছি, নতুন বিল্ডিং তোমাকে দিয়ে দিচ্ছি, তোমাকে কয়েকটা আমি খাদেম দিয়ে দিচ্ছি, আর আমার একটা নতুন গাড়িটাও তোমাকে উপহার দিচ্ছি। হজ করলো, রাসূলের রওজা মোবারকে গেল। বুঝতে পারছেন? আহারি রাসূলের রওজা মোবারকে গেল। এ তরুণ যুবকেরা, রাসূলের আশিক কেঁদে কেঁদে অস্থির। রাসূলের রওজা মোবারকে গিয়ে হাজিরা দেয়। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, दीदार दाओ गो शाहे मदीना। जोरे हवे ना, अरे जोरे हवे ना। नबी रौजा शरीफ देखे मन भरे ना, दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह। नबी रौजा शरीफ देखे मन भरे ना, दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना। जोरे हवे ना, अरे जोरे हवे ना। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। আরে জোরে হবে না। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। ও গো মদিনা ওয়ালা, ও গো মদিনা ওয়ালা, করো করুণা, দীদার দাও গো শাহে মদিনা, দীদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना। जोरे হবে না, जोरे হবে না। বারবার তিনি গিয়ে হজ করেন, বারবার গিয়ে তিনি রাসূলের রওজা মোবারক জিয়ারত করেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তিনি বলেন, হে শেখ সাহেব, আমাকে তো বাড়ি ফিরে যেতেই হবে, কারণ আমার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আমাকে তো যেতেই হবে। আমি আপনার কাজ করে দিয়েছি, আর আমার যেটা মনের হৃদয়ের খিদে ছিল সেটাও পূরণ হয়ে গেছে। শেখ সাহেব বলল, হে গয়লা, হে আমার ভাই, শোনো, তোমার যাওয়া লাগবে না, তুমি সারা জীবন রাসূলের দেশে থেকে যাও, তোমার সব অভাব অভিযোগ আমি পূরণ করে দেব। তোমার স্ত্রী ছেলে মেয়ের অ্যাড্রেস বলো, 1 মাসের মধ্যে জাহাজে করে পরের জাহাজে জেদ্দায় পৌঁছে যাবে। তুমি তোমার স্ত্রী ছেলে মেয়ে সবাইকে নিয়ে বারবার তুমি হজ করতে পাবে। এখানে তোমার অর্থ হবে, ইনকামও হবে, বাড়িও পেলে, গাড়িও পেলে, খাদেমও পেলে। জোরে বলুন, জোরে হবে না। নিয়ত যদি পাক্কা হয়, রাসূলের আশিক যদি হতে পারেন, আপনার দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে যাবে। ভাইরা আমার, আজ থেকে পাক্কা নিয়ত করুন।
যে আমি আজ থেকে তওবা করছি, নামাজি হয়ে যাব, রাসূলের আশিক হয়ে যাব, আদবওয়ালা হয়ে যাব, সুন্নতওয়ালা হয়ে যাব, ওলি না হতে পারলেও ওলিদের খাদেম হয়ে যাব, ওলিদের খাদেম হয়ে যাব, দাদা পীরের খাদেম হয়ে যাব, দাদা পীরের সিলসিলার খাদেম হয়ে যাব, খাজা গরিব নওয়াজের খাদেম হয়ে যাব, আল্লাহর ওলিদের খাদেম হয়ে যাব। বাবা ওলি না হতে পারি, ওলিদের গোলাম হয়ে যাব। বুঝতে পারছেন? আদবওয়ালা মানুষ হয়ে যাব, নবীর আশিক হয়ে যাব। আজ থেকে প্রতিজ্ঞা করুন, নিয়ত পাক্কা রাখুন, আল্লাহ আপনাকেও বাইতুল্লাহ নিয়ে যাবেন ইনশাআল্লাহ। নিয়ত থাকতে হবে পাক্কা। বুঝতে পারছেন? যাই হোক বাপেরা আমার, নামাজের কথা বললাম, কোরআন মাজিদের বাস্তবতার কথা বললাম। বুঝতে পারছেন? আর বাস্তব কিছু তথ্য আপনাদের দিলাম। আমাদেরকে সজাগ সচেতন হতে হবে। দেশপ্রেম ভ্রাতৃত্বের কথা বললাম, তার সঙ্গে সঙ্গে নিয়তের কথা বললাম। আজ থেকে পরহেজগার খোদাভীরু আল্লাহওয়ালা হওয়ার কথা বললাম, ওলি আল্লাহদের পথে চলার কথা বললাম। ছোট্ট বক্তব্য শেষ করছি। আমার আজকে এই সওয়াব রেসানি দোয়ার মাহফিল, একটু সওয়াব রেসানি হবে। জনাব মোহতারাম আমার আক্তার ভাই এবং ওনার ভাইরা সব আছেন, মুক্তার ভাই, দেখেছেন মাশাআল্লাহ সব ভাই ভাই মিল আছে, কত সুন্দর ইনাদের পরিবেশ। এই যে ভাই ভাই মিল, আরে থাক না, যার যা মনের চিন্তা ভাবনা চেতনা আলাদা হতেই পারে, সবাইয়ের মন মানসিকতা এক হবে না, সবাইয়ের চলার পথটা এক হবে না, কিন্তু ভাই ভাই যে ইমানের অঙ্গ, আল মুসলিম আখুল মুসলমান, আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, কালেমার ভাই, রক্তের ভাই, এগুলো যেন নষ্ট না হয়। এখন বেশিরভাগ ঘরেতেই ভাই ভাই দ্বন্দ্ব, চাচা ভাই পই দ্বন্দ্ব, রক্তের সম্পর্ক কথা নাই, মামলা, বড় দুঃখ লাগে। আসলে ইসলাম ভুলে গেছে। আজকে আমার এই আক্তার ভাই, মুক্তার ভাই, সব ভাইরা ঐক্যবদ্ধ ভাবে আজকে একটা পারিবারিক ইসালে সব বাপ মা মুরব্বী, বিশেষ করে তার দাদু দাদি নানা নানি যারা চলে গেছে, তার আম্মাজান হায়াতে আছেন, আম্মাজানের জন্য আমরা সবাই দোয়া চাইবো। বড় মহাব্বত করেন, বড় প্যার করেন, আমাকে বড় ভালোবাসেন, খুব নেক মানুষ, খুব পরেশগার মানুষ ওনার আম্মাজান। এনারা প্রত্যেকেই আল্লাহ করে ভালো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে অনেক তারাক্কি দান করেন, এই ঘরের উপর রহমত বর্ষণ করেন, দোয়া চাইবো। তার সঙ্গে সঙ্গে আমরা যারা এখানে হাজিরা দিয়েছি, আমাদের প্রত্যেকের বাপকুল মাকুল শ্বশুরকুল শাশুড়ি কুলে আল্লাহ রাব্বুল আলামিন যেন সওয়াব পৌঁছে দেন, তাদের মাগফিরাত দান করেন, দোয়া চাইবো। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন। আমি বলছি আপনারা লোক বাড়িয়ে দেন না, কোলে কোলে একটা করে বসিয়ে দেন, তাহলে আর আপনি কেন আর চেয়ার খারাপ হবে, কি দরকার আছে? এখন থেকে দেওয়া শুরু করেন, এখন থেকে হ্যাঁ দেওয়া শুরু করে দেন। যারা একটু লোকটা একটু লোকটা যারা খাদেম আছেন, খাদেম একটু বাড়িয়ে দেন, খেদমতের দায়িত্বে যারা আছেন একটু সংখ্যাটা বাড়িয়ে দেন। আপনারা দেওয়া শুরু করেন, তাবারুক দেওয়া শুরু করে দেন। আর আপনারা 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন। তো তোমাদের মিডিয়া ফিডিয়া বন্ধ করে আবার দোয়ার কি রেকর্ডিং করবে? তোমাদের রেকর্ডিং করার অনেক কিছু পেয়েছো, খালি উল্টো পাল্টা থাম্বেল ফাম্বেল দেবে না, জানো মান সম্মান নষ্ট করে দিচ্ছে সব। কোথায় সব মহিলাদের থাম্বেল দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন কি বিপদ বলুন দেখিনি? হ্যাঁ এখনই দিন না, অসুবিধা নেই, সামনাসামনি কোলে কোলে এখন থেকে বসার সময়টা বেশি লম্বা পাবে। ওরা ওখানে চটে বসে যাবে, চট থাকলে যারা পেছনে আছে তারা বসে যাবে ওখানে, চেয়ার হোক চট হোক বসে না, আবার তোলাতুলি করতে গেলে পরিবেশটা ঘিরে যাবে। আপনি কি ওখানে পেছনে যারা দাঁড়িয়ে আছে ওদেরকে চট দিয়ে দেন, ওদেরকে বলেন বসে যাও। আর লোক সংখ্যা একটু বাড়িয়ে দেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনারা তেলাওয়াত করেন 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন, আখিরে মোনাজাত করা হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন সিরাতাল মুস্তাকিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আন'আমতা হ্যাঁ 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 আপনি ওখানে ওই চটফট দিয়ে ওদেরকে বসিয়ে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ সামাদ লাম ইয়ালিদ। اللهم صل على سيدنا سيدنا حبيبنا পাঁচ খতম আছে মনে হয় না? اللهم صل على سيدنا আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। যারা দায়িত্বে আছেন দেওয়া শুরু করে দেন। সামনের দিকে দু চারজন চলে আসেন, মাঝখানের দিকে দু চারজন যান, এইভাবে থেকে সবাই কোলে কোলে সামনাসামনি বসিয়ে দেন তাড়াহুড়ো করে। তাবারুকগুলো নিয়ে চলে আসে। আর যারা পেছনে আছেন ওখানে তিরপল বিছিয়ে দেওয়া হচ্ছে, ওখানে বসে জানা পড়া। কেউ দাঁড়িয়ে থাকবেন না, তাহলে দিতে সুবিধা হবে। কেউ দাঁড়াবেন না, তাহলে দিতে সুবিধা হবে, নাহলে যারা খেদমত করছে ওদের অসুবিধা হবে। আর তোমরা তাদের দেওয়া শুরু করো। সবাই বসে পড়ে, সবাই বসে পড়ে। আমার সঙ্গে একবার তওবা ইস্তিগফার করেন, সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফার সময় সময় করবেন, প্রতিদিনই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করে দেবেন। আমাদের চলতে ফিরতে উঠতে বসতে অনেক গুনাহ হয়ে যায়, সেগুলো আল্লাহ ক্ষমা করবেন। এই ইস্তেগফার পড়লে আল্লাহ মাফ করবেন। তো এই ইস্তেগফার সব সময় পড়তে থাকবেন। আমার নবী পাক তিনি ইস্তেগফার করতেন। যে নবী পাকের আগে পরে কোনো গুনাহ নাই, যে নবী পাকের আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, সমস্ত নবীরা হলেন মাসুম, বেগুনাহ। অথচ সেই নবী উম্মতকে শিক্ষা দেওয়ার একটা তার উদ্দেশ্য এখানে থাকতে পারে, তিনি কিন্তু ইস্তেগফার করতেন বারবার। বুঝতে পারছেন? যে নবী পাকের নামটা আল্লাহর নামের সঙ্গে যুক্ত। হ্যাঁ, কালেমা পড়লে নবীর নাম, আজানে নবীর নাম, নামাজে নবীর নাম, কোরআনের পাতায় পাতায় নবীর নাম। হ্যাঁ, তো সেই নবী পাক ইস্তেগফার করতেন আল্লাহ তাআলার কাছে। তাহলে আমাদের কত ইস্তেগফার করা উচিত? সকলে ইস্তেগফার করবেন, সকলে তওবা করবেন প্রতিদিন। যে যা পড়লেন আমাকে উকিল করুন, আল্লাহুম্মা আমিন।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এ রাব্বি আল্লাহ, খাতমে কোরআন যা কিছু পড়া হয়েছে, তেলাওয়াতে কালাম পাক যা কিছু করা হয়েছে, ইবাদতে মালি বাদানি যা কিছু করা হয়েছে, ওয়াজ নাসিহাত যা কিছু করা হয়েছে, তাবারুকের ইন্তজাম করা হয়েছে, মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে, সব আপনার দরবারে জমা দিলাম। ইবাদতে মালি বাদানি যা কিছু করা হয়েছে, ওলামা হযরতরা সবচেয়ে নিকৃষ্ট বান্দা তোমার দরবারে এশার নামাজের পরে তোমার কাছে হাত দুখানা তুলেছে মাবুদ। এতগুলো মানুষকে নিয়ে, এতগুলো নামাজি পরেশগার খোদাবিরু আল্লাহওয়ালা মানুষকে নিয়ে হাত দুখানা তুলেছে। কত হাজি সাহেব আছে, কত আলেম আলামা আছে, কত সুফি দরবেশ আছে, কত বেগোনা মাসুম আছে, আমার মায়েরা বাপেরা বোনেরা আছে। যদি কিছু সওয়াব দিয়ে থাকেন, এ সওয়াবটাকে বাড়িয়ে দিয়ে আমার মাবুদ আল্লাহ, আমার রব, আমাদের নবী, নবীদের নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন, সরকারে দো জাহান, সুলতানে মদিনা, নবীউল আম্বিয়া, পাক নাম, পবিত্র নাম, শরীফ নাম জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মদিনাতুল মুনাওয়ারা রওজায়ে আকদাসে সওয়াবখানা পৌঁছে দিন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তামাম নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, আইম্মায়ে কিরাম, মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, হুজ্জাজে কিরাম, হুফাজে কিরাম, আবিদিন, যাকিরিন, সালেহিন বান্দা বান্দীদের রূহ পাকে এ সওয়াব খানা পৌঁছে দিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, तमाम साहबाए किराम, ताबईन, तबे ताबईन, आइम्माए किराम, मुजताहिदीन, मुहद्दिसीन हुजूर अरवाह पर सवाब खाना पहुंचे। खास করে সওয়াব খানাকে বাড়িয়ে দিন। আমার রব, আমার প্রভু, যদি কিছু সওয়াব দিয়ে থাকেন, এ সওয়াব খানাকে বাড়িয়ে দিয়ে ওলিদের বাদশাহ, ওলিদের নেতা, ওলিদের সরদার হযরত গাউসে আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুরের রূপাকে এ সওয়াব খানা পৌঁছে দিন। হিন্দুল ওলি হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাকিবুল্লাহ বুয়ালি কালান্দার, সানাউল্লাহ পানিপাতি, হযরত আহমদ শাহ, সুলতান শাহ, হাজী আলী শাহ, মাওলা আলী শাহ, ফাতে আলী ওয়াইসি হুজুরদের আরওয়াহ পাকে এ সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে এই সওয়াব খানাকে বাড়িয়ে দিয়ে মুজাদ্দিদুজ জামান, কুতুবুল আলম, আমিরুশ শরিয়াত, আমাদের চোখের মনি, মাথার তাজ, বাংলা, আসাম, বাংলাদেশ, ভারতবর্ষের কোনায় কোনায় যিনি দিন পৌঁছে দিয়েছিলেন, শরিয়াত পৌঁছে দিয়েছিলেন, ইসলাম পৌঁছে দিয়েছিলেন, হাজার হাজার মাদ্রাসা, মসজিদ, মক্তব, ইসারে সব কায়েম করেছিলেন,
কুসংস্কার মুক্ত করেছিলেন, জামানার মুজাদ্দেদ হয়েছিলেন, মানুষকে হেদায়েতের আলো দিয়েছিলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করেছিলেন। সকলের দাদা হুজুর আমার পন্না জান হুজুরের রূপাকে এ সওয়াব খানা পৌঁছে দিন। বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বড় নানা জান, মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মেজো নানা জান, সেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সেজো নানা জান, ন হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ন নানা জান, নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরদের আরো আপাকে এ সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে আমার পূর্বপুরুষ যারা আহলে বায়াতের খানদান ছিলেন, ইরানের কেরমান থেকে করিশন্ডা হয়ে পীর নাগার হরিণখোলা দরবার শরীফ, খাস করে পর্দা দুজান হজরত পীর সৈয়দ ওসমান আলী কেরমানি আল হাসানি আল হুসাইনি পর্দা জান হুজুরের রূপাকে এ সওয়াব খানা পৌঁছে দিন। দাদা জান পীর নাগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূপাকে এ সওয়াব খানা পৌঁছে দিন। দাদা জানের দ্বিতীয় বাড়ি আমার হরিণখোলা দরবার শরীফ, হরিণখোলা দরবার শরীফের আশেপাশে যত আপনার নেক বান্দা ওলিয়া আউলিয়ারা আরাম ফরমাচ্ছেন, প্রত্যেকের আরু আবাকে এ সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে আল্লাহ বসিরহাট মৌলানা বাগ দরবার শরীফে আল্লামা হুজুর আরাম ফরমাচ্ছেন, হুজুরের রূপাকে সবখানা পৌঁছে। গোরাচাঁদ আব্বাসী হুজুর আরাম ফরমাচ্ছেন, মস্তানজি হুজুর আরাম ফরমাচ্ছেন, ফকির সাহেব হুজুর আরাম ফরমাচ্ছেন, যত আপনার নেকবান্দা ওলিয়া উলিয়ার এই 24 পরগনা জমিনে আরাম ফরমাচ্ছেন, প্রত্যেকে আরো আপনাকে সবখানা পৌঁছে। খাস করে আমার আল্লাহ এই বাড়িওয়ালা সাহেবান, আজকে আমার এই ভাইরা ভাইজানেরা যারা আজকে পাক মাহফিলের ব্যবস্থা করেছেন, মাহবুদ বড় আশা করে বড় নিয়ত করে সওয়াব রেসানির মাহফিল করেছেন, মেহমানদারির মাহফিল করেছেন, ইসালে সওয়াব করেছেন, কোরআন মাজিদের আলোচনার মজলিস করেছেন, নবী পাকের হাদিসের আলোচনার মজলিস করেছেন। বড় আশা করে তাদের বাপকুল মাকুল শ্বশুরকুল শাশুড়ি কুলে যারা কবরে চলে গেছেন, কবরগুলো গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। ইমানদার মাত্রে রুহের মাগফিরাত দান করুন, আর রুহগুলোকে ইল্লিনের উচ্চ মাকামে অধিষ্ঠিত বানিয়ে দিন। এই ঘরের উপর আপনি রহমত নাজিল করুন, বরকত নাজিল করুন, ভাইদের কাজে কারবারে উন্নতি দিন, হালাল তেজারাত সম্পদে বরকত দিন, মালে মালামাল করে দিন। জামিনি আসমানি মুসিবত থেকে বাড়িকে ঘরকে আল্লাহ হেফাজত করে দিন। প্রত্যেককে নামাজি পরেজগার খোদাবির আল্লাহ ওয়ালা বানিয়ে দিন। প্রত্যেককে সম্পদে এত বরকত দিন, এত বরকত দিন, দিদারে কাবা দিদারে মদিনার মেহমান বানিয়ে নিন। আমরা যারা এখানে হাজিরা দিয়েছি, আমাদের কারো বাপ নাই, কারো মা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই। হ্যাঁ আমার আল্লাহ, এই গভীর রাত্রিতে দুনিয়ার অফিস বন্ধ, তোমার অফিস খোলা। শীতরৌদ্র নানা কষ্টে জড়িত পাতারে, আর নীরবে পড়িয়াছেন কাতারে কাতারে। বাঁশবাগানের ঝাড়ে, পুকুরের পাড়ে, নদীর ধারে, ভাঙা জঙ্গলের ভিতরে, ভাঙা কবরের ভিতরে, কারো বাপ, কারো মা, কারো দাদা, কারো দাদি। আল্লাহ মেহেরবানি করে তাদের মাগফিরাত দান করুন, রুহকে ইল্লিনের উচ্চ মাকামে অধিষ্ঠিত করে দিন। আল্লাহ কবরগুলো গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ যারা কন্যাদায়গ্রস্ত, কন্যাদায় থেকে উদ্ধার করুন, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিন। নেক ছেলে মেয়ে নাই, নেক ছেলে মেয়ে দান করুন। যারা শিক্ষা দীক্ষা নিচ্ছে, পড়াশোনা করছে, তাদেরকে উচ্চ পর্যায়ে পৌঁছানোর তৌফিক দিন। সমাজের বুকে আমাদের কওমের ছেলেদের সমাজের বুকে
ছেলে মেয়েদের মাথা উঁচু করে চলার তৌফিক দিন। মুসলমানের ভালো করুন, হিন্দু ভাইদের ভালো করুন, খ্রিস্টান জৈন বৌদ্ধের ভালো করুন, সারা পৃথিবীর মানুষের ভালো করুন। সারা পৃথিবীর মানুষকে আপনাকে আপনার রাসূলকে চেনার তৌফিক দিন। জালেমদের জুলুম থেকে, হিংসুকদের হিংসা থেকে, নিন্দুকদের নিন্দা থেকে, ইমানদারদের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করুন আল্লাহ। আমাদের দেশের সেনাবাহিনীরা আপ্রাণ লড়াই দিয়ে দেশকে রক্ষা করার চেষ্টা করছে, আল্লাহ তাদের সুস্বাস্থ্য দান করুন। আমাদের এই ভারতবর্ষকে হেফাজত করুন, কুচক্রান্তকারীদের চক্রান্ত থেকে হেফাজত করুন, এই দেশকে রক্ষা করুন, এই বাংলাকে রক্ষা করুন। আর যারা এই ভারতবর্ষের ভিতরে থেকে ভাই ভাই দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে, ধর্ম নিয়ে লড়াই করাচ্ছে, হিন্দু মুসলমান করে ধর্মের রাজনীতি করছে, আল্লাহ তাদের এই ষড়যন্ত্রকে ব্যর্থ করে আমাদের হেফাজত করুন। হিন্দু মুসলিম আমরা মিলেমিশে ছোট থেকে যেভাবে চলেছি সেভাবে আমাদের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থেকে চলার তৌফিক দান করুন। এই অশান্তিগুলো যারা লাগাচ্ছে তারা একটা বিশেষ সাম্প্রদায়িক দলের লোক, তারা হিন্দু নয়, তারা মুসলমান নয়, তারা খ্রিস্টান জৈন নয়। আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, না হলে আপনার মাশিয়ায় যেটা আছে সেটা করুন। আল্লাহ সব ক্ষমতার উপর আপনার ক্ষমতা, এটা আমরা বিশ্বাস করি, সব ক্ষমতার উপর আপনার ক্ষমতা। আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, আয় আমার স্রষ্টা, যারা অসুস্থ আছে সুস্থতা দান করুন, যারা কন্যাদায়গ্রস্ত কন্যাদায় থেকে উদ্ধার করুন, যারা বিপদগ্রস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করুন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিন আল্লাহ। আমার আল্লাহ ফিরিয়ে দেবেন না, ঘুরিয়ে দেবেন না মাবুদ। গভীর রাত্রিতে দুনিয়ার সমস্ত অফিস বন্ধ, তোমার অফিস খোলা মাবুদ। খাস করে দোয়া চাই, আমাদের জীবনের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিন। আরে বাপের গুনাহ যদি সন্তান জানত, বাপ ডাকতে লজ্জা মনে করত। সন্তানের গুনাহ যদি বাপ জানত, সন্তান পরিচয় দিতে লজ্জা পেত। মায়ের গুনাহ যদি মেয়ে জানত, মা ডাকতে লজ্জা পেত। আর মেয়ের গুনাহ যদি মা জানত, মেয়ে পরিচয় দিতে লজ্জা পেত। তুমি সকলের গুনাহ খাতাকে চুপিয়ে রেখে, লুকিয়ে রেখে তাদেরকে সম্মানের সঙ্গে দুনিয়াদারি দুনিয়া বাসার করাচ্ছ মাবুদ। শুধু গোপন করলেই হবে না, জীবনে জিন্দেগির গুনাহগুলোকে আমাদের মাফ করে দাও। গুনার পাহাড় নিয়ে আমরা আপনার দরবারে হাত দুখানা তুলেছি মাবুদ, ফিরিয়ে দেবেন না, ঘুরিয়ে দেবেন না আল্লাহ। রহমানুর রহিম, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আপনি বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। তোদের গুনাহ রাশি যদি আসমানের মেঘমালায় পৌঁছে যায়, তোরা যখন আমার দরবারে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম বলে যখন আমার দরবারে সিজদায় পড়ে যাবি, আমার দরবারে যখন চোখের পানি ফেলে একবার কেঁদে দিবি, তোদের জীবনে জিন্দগির গুনাহগুলোকে আমি মাফ করে দেব। যারা অসুস্থ সুস্থতা দান করুন, যারা বিপদগ্রস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করুন। আমার আব্বাজান, আমার ওয়ালিদ সাহেব হুজুর, পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের বড় সাহেবজাদা, ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য জামাতা শাইখুল হাদিস, উস্তাজুল আসাতিজা, মস্ত বড় আলেম, মস্ত বড় ওলি, হরিণখোলা হুজুর পীর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী। সারাদিন বহু মানুষ তার কাছে আসে, তিনি দিনের খেদমত করেন। হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে মানুষের সেবা করেন, মানুষের খেদমত করেন। খেদমতে খালকের বিনিময়ে আল্লাহ মাঝে মাঝে অসুস্থ হয়ে যান, তার সুস্থতা দান করুন, সেফায় আজেলা দান করুন। বহু মাদ্রাসা মসজিদ নিজে হাতে প্রতিষ্ঠা করেছেন, তিনি সমাজ সেবার কাজ করেছেন। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন, আমাদের কাছে নিয়ামত করে রাখুন। অনেক বয়স হয়েছে, সুস্থতা দান করুন আল্লাহ। আমার আম্মা জান
ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা কন্যা আবেদা জাকেরা সলেহা বান্দি। সারাদিন বহু মহিলারা তার কাছে আসে, তিনি দিনের খেদমত করেন। খেদমতে খলকের বিনিময়ে আম্মা জানের শরীরকে সেফায় আজেলা দান করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন। ফুরফুরা শরীফে আমার 4 নানি জানের মধ্যে আমার নানি জান হায়াতে আছেন, একমাত্র আমার নানি জানি হায়াতে আছেন। অনেক বয়স হয়েছে, মাঝে মাঝে বাড়াবাড়ি অসুস্থ হয়ে যায়। মস্ত বড় আল্লাহর অলি বান্দি। আরো কিছুদিন আমাদের কাছে সুস্থতা রেখে নিয়ামত করে রাখুন, হায়াতে তাইয়্যিবা দান করে দিন। আমি নিজেও অসুস্থ, বিভিন্ন রোগে আক্রান্ত। আল্লাহ, কিছু মাদ্রাসা, মসজিদ, মক্তব, সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করি। আলেম ওলামাদের নিয়ে যাতে সমাজ সুস্থ থাকে, সমাজের কিছু কাজ করা যায়। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের দায়িত্বে থেকে এবং একটা পাওয়ারফুল শক্তিশালী রাজ্যের একটা শক্তি আছে তার পেছনে, সেই সংগঠন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের দায়িত্বে থেকে কিছু মানুষের যদি উপকার করা যায়, একে ওকে বলে বলে চেষ্টা করি। আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই, কাউকে বলে বলে যদি কিছু উপকার করানো যায় চেষ্টা করি, সম্মান করে রেখেছি। আল্লাহ, তার বিনিময়ে খেদমতে খালকের বিনিময়ে শরীরকে সুস্থ, সেফা এবং দিনের বেশি বেশি কাজ করার তৌফিক দান করুন। শেষ দোয়া, মরতে আমাদের হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পায়নি আর পাবো না। মওতটা যখন আমাদের দেবেন, রাস্তাঘাটে পড়ে যেন মওত না হয়, অ্যাক্সিডেন্ট মওত আমাদের দেবেন না, হঠাৎ মৃত্যু দেবেন না, ক্যান্সার, টিউমার, প্যারালাইসিসে মওত যেন না হয়, বেইজ্জতের মওত দেবেন না, কুকুর শুকুরের মতো মৃত্যু যেন না হয়। মওতটা যখন আমাদের দেবেন, যেন রমজান মাস হয়, জুম্মার দিন হয়, রোজা রাখা অবস্থায় পাক কালেমা শরীফ পড়তে পড়তে আপনার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের প্রত্যেকের মওতটা নসিব করে দিন। আমিন 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 আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার পর আমাকে সালাম।